দীপাবলি কালীপুজোর পরদিন সকালে ব্যারাকপুরের নীলগঞ্জ রোডে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 20টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কারখানার ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই আগুনের ফুলকি চোখে পড়ে, যা নিমেষেই ভয়াবহ রূপ নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে নীলগঞ্জ রোডের ওই কারখানা। প্রাথমিকভাবে 2 থেকে 3টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নেভাতে পরে মোট 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল সূত্রে খবর, কারখানায় প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, তাই আগুনের তীব্রতা বেড়ে গেছে বলেই অনুমান। তবে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে। অন্যদিকে দুর্ঘটনার সময় কেউ কারখানার ভিতরে ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে, আশেপাশে আরও ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ফায়ারটাকে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে, ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে। এ তো জেলা থেকে পারমিশন, আরে বলবো না কেন, এখানে দেখুন না পরিবেশ, রাস্তা পর্যন্ত এরা ঘিরে নিয়েছে। এটা আমার যেটা নিয়ম, আমি কি সাদাকে সাদা বলবো, লালকে লাল কালো বলবো? হয় এটা বল, আমার কিন্তু এতে কোনো ভয় ডর নেই আর বলার, কারণ আমি এদের কাছে অতটা নেই যে ফ্যাক্টরি দেশে কোনো প্রধান বা এসে তোলাবাজি করবে, এসব তো নেই। সেই সব জায়গায় আমি আসি না এখানে।